আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা শিখব প্রিপোজিশন ফর এর ব্যবহারিক প্রয়োগ। আমরা 8টি প্রয়োগ শিখব, যদিও প্রিপোজিশন ফর এর আরও অনেক ব্যবহার রয়েছে। তো সবগুলো ব্যবহার করতে গেলে আমরা মনে রাখতে পারবো না এতগুলো ব্যবহার একসাথে, এই জন্য আমরা 8টি ব্যবহার শিখব। আর গত ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম বাইয়ের ব্যবহার। যারা বাইয়ের ব্যবহার বোঝো না বা সমস্যা রয়েছে তারা গত ক্লাসটাতে গিয়ে বাইয়ের ব্যবহারটা দেখে আসো। আমরা শুরু করব প্রিপোজিশন ফর এর ব্যবহার। আসো দেখি প্রিপোজিশনের ফর এর 8টি ব্যবহার আছে, লেখা আছে দেখো এখানে। প্রিপোজিশন ফর এর ব্যবহারিক প্রয়োগ। আমরা ইংলিশে স্পোকেন করতে গেলে যে ধরনের ব্যবহারগুলো প্রয়োজন পড়ে সে ধরনের ব্যবহারগুলো শিখবো ইনশাল্লাহ, এবং শিখবো সেগুলোর কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সে বিষয়গুলো নিয়ে। আসো শুরু করা যাক। প্রথম 1 নম্বরে দেখতে পাচ্ছ পরিবর্তে। পরিবর্তে অর্থে প্রিপোজিশন ফর ব্যবহার করা হয়। কেমন পরিবর্তে আমরা একটু দেখি একটা সেন্টেন্স প্রয়োগ করে। উদাহরণ বিডি ধরে নাও, বিডিতে বাংলাদেশ পুরো না লিখে সংক্ষিপ্ত লিখলাম। বিডি scored 125 for 3। দেখো কি বলছে, বিডি স্কোর্ড অর্থাৎ বাংলাদেশ স্কোর করেছিল 125 রান। আমরা বলতে পারি 125 রানস ফর 3 অর্থাৎ 3 উইকেটের বিনিময়ে। তাহলে বিডি স্কোর্ড 125 ফর 3। তোমরা যদি বলতে চাও যে 125 রানস, নো প্রবলেম, ফর 3 তাও কোনো সমস্যা নেই। 3 যখন বলা হচ্ছে তখন 3 উইকেটস অর্থাৎ 3 উইকেটের বিনিময়ে। তোমরা যারা ক্রিকেটের ধারাভাষ্য শোনো ইংলিশে তারা বুঝতে পারবে, এরকম দিয়ে দেয় সেন্টেন্সগুলো, বিডি স্কোর্ড 125 ফর 3 ফর 4 ফর 5 ইত্যাদি। তাহলে ফর বলতে পরিবর্তে বোঝানো হয়। ওকে, আসো আমরা দেখি 2 নম্বর পক্ষে। পক্ষে বোঝাতে ফরের ব্যবহার করা হয়। আমরা দেখব যে কী ধরনের সেন্টেন্সগুলো আমরা প্রয়োগ করব ফরের ক্ষেত্রে। যেহেতু ফর বলতে পক্ষে বোঝানো হয়, কারো কোনো পক্ষ অবলম্বন করার ক্ষেত্রেও ফর ব্যবহার করা হয়। কি হতে পারে আসো দেখি। I am for this proposal. I am for this proposal. আমি এই প্রস্তাবের পক্ষে। I am for this proposal. আমি এই প্রস্তাবের পক্ষে। তাহলে ফর প্রিপোজিশন পক্ষে বোঝাতেও ব্যবহৃত হয়। 3 নম্বর জন্য, এবং আমরা সবাই এটা জানি, ফর মানে জন্য, ফর মানে জন্য, ফর মানে জন্য, এটা পড়তে পড়তে সবারই মুখস্থ আছে। তো খুব সহজে আমরা এই ব্যবহারটার একটা সেন্টেন্স শিখব। উদাহরণ ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। সহজে বোঝা যাচ্ছে যে ফর মানে এখানে জন্য অর্থ বোঝাচ্ছে। 4 নম্বর তুলনায়। তোমরা দেখছো অনেকগুলো প্রয়োগ, ফরের অনেকগুলো প্রয়োগ, যেখানে বোঝা যায় না যে ফর মানে পরিবর্তে হতে পারে, সত্ত্বেও হতে পারে, তুলনায় বা অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয়। সবাই জানে যে ফর মানে জন্য, আসলে ফরের অনেক প্রয়োগ রয়েছে। আমরা শিখছি আজকে ব্যবহারিক প্রয়োগের মধ্যে 8টি। তাহলে ফর মানে তুলনায়। The boy is tall for his age. দেখো, the boy is tall, ছেলেটি লম্বা, for his age তার বয়সের তুলনায়। তার বয়স মনে করো 10, অথচ সে লম্বা হয়ে গেছে, অনেক মনে হবে যে তার বয়স 15 বা 20। তো সেই ক্ষেত্রে তুলনায় বোঝানোর ক্ষেত্রে আমরা ফর মানে তুলনায় ধরব। দ্য বয় ইজ টল ফর হিজ এজ,
ছেলেটি বয়সের তুলনায় লম্বা। 5 নম্বর, সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও অথবা ডিসপাইট মানেও সত্ত্বে। তো সেখানে আমরা ফর দিয়ে, যদি ফরের আমরা কিভাবে বুঝবো যে ফর মানে সত্ত্বেও হবে, যদি সেন্টেন্সের প্রথমে থাকে সাধারণত সেখানে ফর অর্থ সত্ত্বেও ধরে নেওয়া হয়, অন্যান্য অর্থেও প্রয়োগ করা হয়, সাধারণত ফর বলতে সত্ত্বেও বোঝানো হয় যদি সেন্টেন্সের প্রথমে থাকে। আসো দেখি, ফর অল হিজ রিসেস, রিসেস মানে সম্পদ, ধন সম্পদ। ফর অল হিজ রিসেস হি ইজ নট হ্যাপি। দেখো, ফর অল হিজ রিসেস, তার ধন সম্পত্তি থাকা সত্ত্বেও, তাহলে ফর বোঝাচ্ছে কি সত্ত্বেও, এই যে সত্ত্বেও, ফর অল হিজ রিসেস হি ইজ নট হ্যাপি, তার ধন সম্পত্তি থাকা সত্ত্বেও ইজ নট হ্যাপি, সে সুখী নয়। আসো 6-এ যাব, হোয়াট ফর। খুবই ভালো একটি প্যাটার্ন, যদিও আমি প্যাটার্ন শেখাতে পছন্দ করি, আর প্যাটার্নের মূলতই এটা ক্লাসটা হলো প্যাটার্ন ভিত্তিক বা স্ট্রাকচারাল ফাংশন ভিত্তিক, তোমরা জানো আমাদের ইন্ট্রো ভিডিওতে দেওয়া আছে এই বিষয়গুলো নিয়ে। তো আমরা সাধারণভাবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্যাটার্ন না দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আজকে ফরের ব্যবহার দেখাচ্ছি। তো আমরা শিখবো ইনশাল্লাহ আস্তে আস্তে সব প্যাটার্ন এবং স্ট্রাকচারাল ফাংশন কীভাবে গঠিত হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা পর্যায়ক্রমিকভাবে ভিডিওগুলো দেখতে থাকো। আসলে হোয়াট ফর কী জন্য বা কী বোঝায়, হোয়াট ফর মানে কী বোঝায়। এখানে পাশাপাশি হোয়াট ফর দিতে পারবে না, হোয়াট ফর দিতে পারবে, হোয়াট ডট 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 ফর। সেন্টেন্সের প্রথমে হোয়াট থাকবে এবং শেষে ফর থাকবে, মাঝে কিছু ওয়ার্ড থাকবে। আমরা দেখে আসো, হোয়াট ডাজ ইউএস স্ট্যান্ড ফর। হোয়াট ডাজ ইউএস স্ট্যান্ড ফর। ইউএস বলতে কি বোঝানো হয়? ইউএস বলতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমরা সবাই জানি। তো এখানে বলছে হোয়াট ডাজ ইউএস স্ট্যান্ড ফর, ইউএস বলতে কি বোঝানো হয়, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ কি বোঝানো হয় এই অর্থে হোয়াট ডট 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 ফর। সেন্টেন্সের শেষে ফর থাকবে এবং সেন্টেন্সের শুরুতে হোয়াট, তাহলে তোমরা এটা বুঝতে পারবে অর্থটা। এটা হচ্ছে স্ট্রাকচারাল ফাংশন। আসো তারপরে 7 নাম্বার, মনে করা। মনে করা বলতে কি বোঝানো হয়? কাউকে কোনো কিছু ভেবে বা মনে করে নেওয়া, হতে পারে সেটা আমার ভুল বা সেটা হতে পারে সঠিক, সে বিষয়গুলো নিয়ে ফরের ব্যবহার রয়েছে। আসো দেখি উদাহরণ, আই টুক হিম ফর আ গুড ম্যান। আই টুক হিম, আমি তাকে নিয়েছিলাম বা মনে করেছিলাম, ফর এ গুড ম্যান, অর্থাৎ একজন ভালো মানুষ বলে মনে করেছিলাম। তাহলে আই টুক হিম ফর এ গুড ম্যান, একজন ভালো মানুষ বলে মনে করেছিলাম, কাকে? আই টুক হিম, তাকে। তাহলে আই টুক হিম ফর এ গুড ম্যান, তাকে একজন ভালো মানুষ বলে মনে করেছিলাম। আসলে সে ভালো মানুষ নয়, আমি মনে করেছিলাম, মানে আমার ভুল হয়েছিল। তো এখানেও একটা প্যাটার্ন রয়েছে, প্যাটার্নটা হলো টেক সামবডি ফর। তো সেখানে আমি আগে বলেছি প্যাটার্নগুলো আজকে শেখাবো না বা এভাবে বলবো না, তোমরা মনে রাখবে যে ফর এখানে মনে করা অর্থে ব্যবহৃত হয়েছে। আই টুক হিম ফর এ গুড ম্যান, তাকে ভালো মানুষ বলে মনে করেছিলাম, যদি প্যাটার্নটা হলো টেক সামবডি ফর। 8 নাম্বার, কেন না বা কারণ বোঝাতে ফর ব্যবহার করা হয়। যদি দুইটা ক্লজের মাঝে ফর থাকে তাহলে ফর সেখানে প্রিপোজিশন না হয়ে কনজাংশন হিসেবে ফর বসে। এক একটা ওয়ার্ড এক এক ধরনের পার্টস অফ স্পিচ গ্রহণ করে এবং যখন যে ধরনের পার্টস অফ স্পিচ গ্রহণ করে ঠিক সেই অর্থ অনুযায়ী সেই সকল ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়। আসো দেখি আমরা এখানে ফরের ব্যবহার শিখে নিই কারণ বা কেন না অর্থে। চিলড্রেন should not be given much freedom for they can
misuse it. দেখো, চিলড্রেন শুড নট বি গিভেন মাস ফ্রিডম, বাচ্চাদের অতিরিক্ত স্বাধীনতা দিতে নেই। কেননা ফর বসানো হয়েছে, কেননা দে ক্যান মিসইউজ ইট, তারা এটার অপব্যবহার করতে পারে। তাহলে ফর এখানে কেননা বা কারণ হিসেবে দুইটা ক্লজের মাঝে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রথম ক্লজ কি? চিলড্রেন শুড নট বি গিভেন মাস ফ্রিডম। পরের ক্লজ দে ক্যান মিসইউজ ইট। যদিও আমরা ক্লজের ব্যবহার আজকে শিখছি না এবং বলবো না এটা, আজকে অন্য ক্লাসে ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে আলোচনা করব, সেখানে তোমরা বিস্তারিত বুঝতে পারবে যে আসলে ক্লজটা কী। তো আমি আশা করি যে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আর এই 8টি যে প্রয়োগ শেখালাম পরে, এই 8টি প্রয়োগ তোমরা বারবার ভিডিওটা দেখো এবং সহজে তোমরা মনে রাখতে পারবে যে প্রিপোজিশনের ফরের অনেকগুলো ব্যবহার রয়েছে, তবে তার মধ্যে আমরা 8টি ব্যবহার বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাথে থাকো, আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগছে, অথবা কোনো মতামত থাকলে তোমরা মতামত দিতে পারবে, অথবা কোনো বিষয় যদি তোমাদের জানা না থাকে তাহলে সেগুলো তোমরা ক্লাস চাইতে পারো, অথবা আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।